আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে হিউজ পরিমাণ ইকামা এক্সপায়ার কৃত অনেক প্রবাসী আছে। তো তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমার ইকামার মেয়াদ নেই, তো এখন আমি দেশে যেতে হবে ইমার্জেন্সিভাবে। তো কোনভাবে গেলে সবচাইতে ভালো হবে, সফর জেল নাকি মুক্তবাল আমেল বা এম্বাসির মাধ্যমে? তো আজকের এই ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করব এবং সাবধান করার চেষ্টা করব। আশা করি অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন। আপনারা ভিডিও শেয়ার করে দিলে আপনার মতো আরও ভুক্তভোগীরা জানতে পারবে এই বিষয়গুলো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার ইকামার যদি মেয়াদ না থাকে, তো আপনি দুইভাবে দেশে যেতে পারবেন। একটা হলো ইমার্জেন্সি, আরেকটা হলো একটু লেট লেট প্রসেসিং। লেট প্রসেসিংটা আমি প্রথমে বলি। লেট প্রসেসিংটা হলো যে আপনার যখন ইকামার মেয়াদ থাকবে না, তখন আপনি এম্বাসির মাধ্যমে যখন আবেদন করবেন, সেখানে আপনার মোবাইলে এসএমএস আসবে। তবে সেই এসএমএসটা কখন আসবে এটার কোনো নির্ধারিত সময় নেই। আপনি যেদিন আবেদন করবেন সেদিনও আসতে পারে, আবার 1 মাস পরেও আসতে পারে, 3 মাস পরেও আসতে পারে। তো অনলাইনে আবেদন করলে সেখানে আপনার অনেক লম্বা একটা প্রসেসিং হয়, লেট প্রসেসিং। সেটা হলো, আপনি যখন আবেদন করবেন তখন তাৎক্ষণিক ধরে নিলাম একটা এসএমএস আসলো, পরবর্তীতে আরেকটা এসএমএস আসবে। সেটা হতে পারে 3 মাস, 4 মাস, 5 মাস পরে আসতে পারে, বা 6 মাস, 7 মাস পরেও আসতে পারে। এভারেজ আপনি 1 বছরের মতো ঘুরতে হবে। তো ওই এসএমএসটা আসার পর আপনাকে যেতে হবে মুক্তবালা আমেলে। মুক্তবালা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেখান থেকে আবার আপনার কাজটা হয়ে আসবে, সেখান থেকে আবার আপনাকে পাঠাবে যাওয়াতে। এটা অনেক লেন্দি একটা প্রসেস। তো এইভাবে গেলে আপনারা লেট প্রসেসিংয়ে দেশে যেতে পারবেন। আর যদি শর্টকাটে যেতে চান, যারা সফর জেলের মাধ্যমে যেতে চান, এটা হলো শর্টকাট। তবে সফর জেলের মাধ্যমে গেলে আপনার যে সমস্যাগুলো হবে, আবার আপনি সবচেয়ে বড় একটা ঝামেলার মধ্যে পড়বেন, একটা বিপদে পড়বেন। সেটা হলো যে আমরা দেখি যে বিভিন্ন সময় মক্কায় এবং মদিনায় এই দালালের মাধ্যমে অনেকে টাকা পয়সা লেনদেন করে। যে দালাল বলে যে আপনি আমাকে 3,000 রিয়াল দেন, আমি আপনাকে খুব সহজে সংক্ষেপে আপনাকে দেশে সফর জেলের মাধ্যমে পাঠিয়ে দিব। তো আপনি 2,000, 3,000 বা 1,000 রিয়ালই দিলেন। দেওয়ার পর ওই দালাল আপনাকে কি করবে, মক্কায় অথবা মদিনায় বা বিভিন্ন ইশারায় যে কোনো একটা জায়গায়, যেখানে পুলিশ আপনাকে আটক করতে পারে, এরকম একটা জায়গায় আপনাকে পানি বিক্রি করতে দিবে, খেজুর বিক্রি করতে দিবে, বা চকলেট বিক্রি করতে দিবে। তো দেওয়ার পর আপনাকে ধরেন, আপনাকে মদিনায় বা মক্কায় এরকম একটা কাজে দিল। তো আপনি সেখানে নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকবেন, যখন আপনাকে যেহেতু আপনাকে পুলিশে ধরে, তো সেই উদ্দেশ্যেই আপনি দাঁড়িয়ে থাকবেন। তো মক্কা বা মদিনার পুলিশ আপনাকে কি করবে, হয়তোবা আপনাকে ধরলো। ধরার পর আপনাকে দুইটা জিনিস করতে পারে। এক নাম্বারে আপনাকে সেখানে ধরবে, ধরার পর আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিবে, ছবি তুলবে, আপনাকে ছেড়ে দিবে। এই একটা কাজ করতে পারে। তবে এইটার যে বিপদ আপনার ঘাড়ে আসবে সেটাও আমি বলবো। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারে, আপনাকে ধরে নেবে, ধরে নিয়ে জেলে ঢুকাবে। জেলে ঢুকানোর পর আপনার ইকামা নাম্বার দিয়ে আপনাকে একটা মামলা দিবে, ফিঙ্গারপ্রিন্ট ওই সেম একই কাজ করবে। একটা হলো তাৎক্ষণিক আপনাকে করে ছেড়ে দিবে, আর একটা হলো জেলে নিয়ে, থানায় নিয়ে ছেড়ে দিবে। একই কাজ করে ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে একটা মামলা দিয়ে আপনারা ছেড়ে দিব। তো ছাইড়া দেওয়ার পর এটা হলো আপনার বিরুদ্ধে একটা মামলা। তো এই মামলাটায় আপনার যে বিপদ হবে সেটা হলো যে, একদিকে আপনি দালালেরে 1,000, 2,000, 3,000 রিয়াল দিলেন, সেটাও মাইর দিব। তো আপনি যেটা ধোঁকার মধ্যে পড়বেন বা যে বিপদে পড়বেন, এক নম্বরে আপনাকে পুলিশ ছেড়ে দিল, সেটা ইনস্ট্যান্ট মামলা দিয়ে ছেড়ে দিল কিংবা জেলে নিয়ে ছেড়ে দিল। তো পরবর্তীতে আপনি যে বিপদে পড়বেন সেটা হলো, দালালেরে আপনি 1,000, 2,000, 3,000 রিয়াল দিলেন। দেওয়ার পর সেই টাকাটা আপনি মাইর খেলেন, দালাল আপনারে আর পাত্তা দিবে না। এক নম্বরে আপনি এই একটা ধরা খেলেন। দ্বিতীয়ত হলো, পুলিশ আপনাকে জেলখানায় নিয়ে ছেড়ে দেওক কিংবা আপনাকে যেখানে ধরবে সেখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছবি তুলে ছেড়ে দেওক, যেটাই করুক না কেন, সেখানে আপনার 1,000 রিয়াল জরিমানা আসবে, মোকালাফা। 1,000 রিয়াল জরিমানা আসবে। আর ওই জরিমানার আসার সাথে সাথে আপনার আফসের অ্যাকাউন্টে
আপনার ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসবে, আপনি দেশে যেতে পারবেন না, ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসবে। তো এই ট্রাভেল রেস্ট্রিকশনটা কেন আসবে, কিভাবে আসবে, কি করতে হবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর অন্তত তিন চারটা ভিডিওর আগে আপনি দেখে নেবেন, সেখানে পেয়ে যাবেন। তো এই ৩টা সমস্যার মধ্যে পড়বেন। ১ নম্বরে কি, দালালেরা যে টাকা দিচ্ছেন সেই টাকাটা মাইর খাইবেন। দ্বিতীয়ত হলো যে সৌদি পুলিশ আপনাকে আটক করবে, ধরে নিবে বা ছেড়ে দিবে। এক কথায় ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আপনাকে ১,০০০ রিয়াল জরিমানা দিব। ঠিক আছে? এই বিপদে পড়বেন। কিন্তু শেষে আপনার কি পরিণতি হবে? আপনি সফর জেলের মাধ্যমে যেতে পারলেন না। আপনি টাকা পয়সা হারাইলেন। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে ভাই তাও এই সফর জেলের মাধ্যমে কীভাবে যেতে পারি? আপনি যদি সফর জেলের মাধ্যমে যেতে চান তাহলে বাহিরের কোনো দালালের মাধ্যমে এই ধরনের কথাবার্তা বা কন্ট্রাক্ট করবেন না। আপনাকে সফর জেলের মাধ্যমে ইমার্জেন্সিভাবে যদি দেশে যেতে চান তাহলে যেটা করতে হবে, আপনি অবশ্যই বিশ্বস্ত আপনার এলাকার, আপনার পাশের যে সকল মক্তব খেদামতগুলো আছে, আফসেরের যে মক্তব খেদামত, যারা ইকামা বানায়, লাইসেন্স বানায়, ঠিক আছে, তাদের মাধ্যমে কথা বলবেন। বিশ্বস্ত একটা অফিসের মাধ্যমে কথা বলবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমাকে সেখানে হয়তো দালালের চাইতে ২০০ রিয়াল বেশি নিতে পারে, ৫০০ রিয়াল বেশি নিতে পারে, কিন্তু সেই কাজটা আপনার 100% সলিড হবে। কারণ একটা মক্তব খেদামতের লোকের সাথে আপনার পুলিশের সাথে, জাওয়াদাতের সাথে, মক্তব আমেলের সাথে তাদের একটা লিঙ্ক থাকে, তাদের একটা ভায়া থাকে। তারা কিন্তু এই কাজটা ২ দিন পরে হলেও করে দিতে পারে। ঠিক আছে? তো তারা কাজটা আপনারা করে দিব, তাদের সাথে কথা বলবেন। অন্যথায় আপনি অনেক বড় একটা বিপদে পড়বেন। তো এখন বর্তমানে মক্তব আমেলের নতুন একটা সিস্টেম চালু করছে। আপনি এই এম্বাসি থেকে আপনি কাগজ নিয়ে আসবেন, অনলাইনে সেটা আবেদন করতে হয়। ঠিক আছে? সেই আবেদনটা কবে নাগাদ আপনার কাছে এই ফিডব্যাক আসবে সেটাও কিন্তু বলা যায় না। হতে পারে ১০ দিন, ১৫ দিন, ১ মাস। সেখানেও কিন্তু অনেক লম্বা প্রসেস। ২ মাসও লাগতে পারে। ঠিক আছে? যেটা আপনি সশরীরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতেন, সেটা আপনি মোবাইলে মক্তব আমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন, মক্তব আমলে না গিয়ে। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি একদম A to Z দেখিয়ে দিব। আমি যখন একটা আবেদন করব সেই আবেদনটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা জেনে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা অবশ্যই ইকামার মেয়াদ শেষ হলে আপনারা সফর জেলের মাধ্যমে যাওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখবেন। কোনো দালালের সাথে কোনো রকম এই ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না। আমি আবার বলি, দালাল যে টাকা নিবে সেই টাকাও মাইর দিব। পুলিশ আপনারা ধইরা ছাইড়া দিতে পারে। খুব কম সংখ্যক আছে যে আপনারা ধইরা নিয়া আটকে রাইখা দেশে পাঠিয়ে দেব, যদি পুলিশের সাথে দালালের লিঙ্ক থাকে। তো পুলিশের সাথে দালালের যদি লিঙ্ক থাকে সেটা আপনি কীভাবে বুঝবেন? আপনাকে যখন পুলিশ ধরবে তখন আপনার দালাল কিন্তু আপনার সাথে থাকবে, অথবা পুলিশকে দিয়ে সেই দালাল আপনাকে ধরিয়ে দিবে, হাতে উঠিয়ে দিবে যে ওরে নিয়ে যা, সফর জেলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা কর, বাকি ব্যবস্থা আমি করবো। তাহলে বুঝবেন যে পুলিশের সাথে দালালের একটা লিঙ্ক আছে, সেই কাজটা আপনার হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দালাল দূরে থেকে দাঁড়িয়ে থেকে আপনাকে বলে যে এখানে টুপি বেচেন, খেজুর বেচেন, পানি বেচেন, চকলেট বেচেন, আপনারা ধরে নিব, ঠিক আছে, বাকি ব্যবস্থা আমি করব। ভাই, এই ফান্দে পড়েন না। এই ফান্দে যখন পড়বেন তখন আপনি বিপদে পড়বেন, সব টাকা হারাইবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।